আজকে একদম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। হোপ ইউ লাভ ইট। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। এটা একদমই ভিন্ন একটা রেসিপি, আর আপনারা যদি বাসায় ট্রাই করে দেখেন আপনাদের মনে হবে প্রতিদিন এটা দিয়েই আমি ভাত খাই। এটা এতটাই মজার, এতটাই টেস্টি। এটা একদম ডিফারেন্ট ওয়েতে করা। এটা আসলে এর আগে অনেকেই করছে, বাট ওইটা ছিল ডিফারেন্ট, আর এইটা একদম আমি ভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেছি যেন আপনাদের ভালো লাগে। আর শুধু আপনাদের ভালো লাগবে এটা কোনো বিষয় না, এটা খেতে এতটাই মজা যে আপনি একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই রেসিপির জন্য সবথেকে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমাদের ঘরে যদি কিছু সিম থাকে তাহলে সেই সিমগুলো দিয়েই কিন্তু আপনি ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন। সো সিম প্লাস একটা মাছ, আর হচ্ছে গিয়ে আমার কাছে আবার একটা ছোটো আলু ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে একদম সুন্দর মতো কড়াইতে তেল গরম করে নিয়ে ভেজে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে। আর কি আমি সরিষার তেল দিয়ে ভেজেছি। সরিষার তেল দিয়ে ভাজলে হয় কি, ভর্তাটা অনেক বেশি টেস্টি। আর আমি সবগুলো উপকরণকে উল্টে পাল্টে সুন্দর মতো ঢাকা দিয়ে দিয়ে কয়েক মিনিট ভেজে নিয়েছি। আর এই কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন যে সিম সিদ্ধ হতে এত বেশি সময় নেয় না, আর মাছ তো ভাজা হইলেই হয়ে যায়। আর আলু যেহেতু আমি স্লাইস করে কেটে দিয়েছিলাম, এই জন্য আলু সিদ্ধ হতেও সময় লাগেনি। তারপর আমার ভাজা শেষে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। এরপরে আমি সেম প্যানেই 1 মুঠ পরিমাণ পেঁয়াজ, কিছু রসুন, আর আস্ত রসুন আর কি, কিছু আস্ত কাঁচামরিচ, আর কয়েকটা শুকনো মরিচ। ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে কি মজা লাগে বলুন? এজন্য আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। তারপর ওইটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এই তো আমার সব কিছু ভাজা রেডি। এখনই আসল খেলা, আসলে এখন গিয়ে বাটাবাটি করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যেই সবগুলো এখন প্রথমে আমি সিম, আলু আর মাছটাকে সুন্দর মতো বেটে নেব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা ভিডিওর মধ্যেই দেখিয়েছি, বাট আমি বলতে ভুলে গিয়েছি। এখন এগুলোকে সুন্দর মতো বেটে নিব, যতটা সম্ভব মিহি করা ততটা করলেই হবে। একদম যে মিহি করতে হবে এটার কোনো মানে নাই, আপনি মোটামুটি ট্রাই করবেন যেন মিহি হয়, সেভাবে আপনি বেটে নেবেন। এই তো আমার বেটে নেওয়া এগুলো হয়ে গেছে। এর মধ্যেই আমি আবার পেঁয়াজ রসুন যেই ভেজে রেখেছিলাম না, সেগুলোও সুন্দর মতো বেটে নিয়েছি একসঙ্গে করে। আর যেহেতু আমি ভর্তাতে কোনো লবণ অ্যাড করিনি, শুধুমাত্র মাছ ভাজির সময় মাছের সাথে যেই লবণ হলুদ মাখিয়েছিলাম ওইটাতেই অ্যাড করা আছে, এই জন্য পরবর্তীতে আমি অ্যাড করে একটু মিক্সড করে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।